গত 23শে আগস্ট নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত সাহেবডাঙ্গাতে এক যুবকের মৃত্যুর ঘটনা সামনে আসে এবং সেখানে পরিবার অভিযোগ করে শান্তিপুর থানাতে যে তাদের ছেলেকে খুন করা হয়েছে। জানা যায় মৃত ব্যক্তির নাম বা যুবকের নাম হাসিম শেখ এবং তার পরিবার রীতিমতো থানায় লিখিত অভিযোগ দায়ের করে যে এই ঘটনায় তাদের যে সন্তান রয়েছে তাকে রীতিমতো খুন করা হয়েছে, কারণ মাথায় একাধিক আঘাতের চিহ্ন ছিল এবং গায়ে আঘাতের চিহ্ন ছিল। এই ঘটনার পর তদন্তে নামে পুলিশ এবং প্রথমে দুজনকে গ্রেপ্তার করা হয় এবং তার পরবর্তীতে আজ সকালে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে এই ঘটনার মূল পাণ্ডা হিসাবে যাকে চিহ্নিতকরণ করেছে শান্তিপুর থানার পুলিশ, তার নাম স্বপন মণ্ডল এবং অর্পর আরেকজন যুবক যার নাম আশরাফুল শেখ। এই দুজনকে গ্রেপ্তার করে আজ শান্তিপুর থানার পুলিশ রানাঘাট আদালতে পাঠিয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতরা পুলিশি জেরায় স্বীকার করেছে যে এই খুনের ঘটনার সঙ্গে তারা যুক্ত এবং পুরনো শত্রুতার জেরে এবং টাকা পয়সা বিবাদের জেরেই এই খুনের ঘটনা। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই ঘটনায় এখনও পর্যন্ত মোট 4 জনকে গ্রেপ্তার করা হলো। আজ ধৃত দুজনকে অর্থাৎ আশরাফুল শেখ এবং স্বপন মণ্ডলকে 10 দিনের পুলিশ হেফাজতে রানাঘাট আদালতে পাঠানো হয়েছে শান্তিপুর থানার পুলিশের পক্ষ থেকে, এবং অপরদিকে বাকি যে দুজন এখনও পর্যন্ত পুলিশ হেফাজতে রয়েছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং এই ঘটনায় মূল 4 জনকে পুলিশ হেফাজত যখন পুরোপুরি সম্পন্ন হবে তারপরে এর পিছনে আরও কে বা কারা জড়িত সমস্তটাই খতিয়ে দেখা হবে বলে পুলিশ সূত্রে খবর। তবে এই ঘটনার কিছুদিনের অর্থাৎ খুনের ঘটনার কিছুদিনের মধ্যেই যে এই বড় সাফল্য রানাঘাট পুলিশ জেলা তথা শান্তিপুর থানার পুলিশের, তা আর বলার অপেক্ষা রাখে না।